যে কোনো জায়গায় বসেই আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতেই পারেন আপনার ঘরে বসেও। কিন্তু এই মুঘল আমলের বা প্রায় 400 বছর আগের যে মসজিদ, এখানে এসে এক ওয়াক্ত নামাজ পড়লে আপনার ভালো লাগে। এই যে আল্লাহর ঘর মসজিদ তিনি তৈরি করেছেন, যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ পড়বেন ততদিন এর সোয়াব তিনি পাবেন। এই মসজিদটির বয়স প্রায় 400 বছর। মুঘল আমলে নির্মিত হয়েছিল এই মসজিদটি, এবং এই মসজিদটি মুঘল আমলে সম্রাট শাহজাহানের আমলে তৈরি করেছিলেন শেখ সাদি নামে এক লোক। এই শেখ সাদি এই মসজিদটি তৈরি করেছিলেন। এটা কিভাবে জানা গেল? এটা জানা গেল এই মসজিদে একটা শিলালিপি রয়েছিল, মানে একটা বড় পাথর, ওই পাথরে খোদাই করা একটা পুস্তক। ওই পাথরে খোদাই করা লেখা ছিল যে এই মসজিদটি তৈরি করেছিলেন শেখ সাদি নামে এক ব্যক্তি। এবং এই ব্যক্তি কি করতেন, তার পেশা কী ছিল, এই মসজিদটি যিনি তৈরি করেছেন সেটা জানা যায়নি। তবে এখানে আমরা যতটুকু জানতে পেরেছি এই এলাকায় এসে, বা প্রাচীন আমলের কিছু ইতিহাস ঘেঁটে, এই এলাকায় অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন। ব্যবসায়ীরা এসে এই এলাকায় বসবাস করতেন এবং তারাই এখানে সামাজিকভাবে অনেক কিছু তৈরি করেছেন। এর মধ্যে এই মসজিদটিও তিনি তৈরি করেছেন সম্রাট শাহজাহানের আমলে। এবং ওই শেখ সাদি মসজিদটি তৈরি করেছেন, যেহেতু এটা পাথরে খোদাই করে লেখা আছে, এই মসজিদটি সরকারিভাবেও নাম শেখ সাদি মসজিদ, স্থানীয়ভাবেও নাম শেখ সাদি মসজিদ। এটা প্রত্নতান্ত্রিক অধিদপ্তরের আওতায় নিয়ে গেছে এখন, দেখাশোনা করে সরকার। কিন্তু একটা দুঃখের বিষয় আমি যদি বলি, এত সুন্দর একটা মসজিদ, একেবারে এক গম্বুজের কারুকার্য করা চতুর্ভুজ একটা মসজিদ, এই মসজিদে স্থানীয় লোকজন খুব একটা নামাজ পড়েন না। খুব অল্প কিছু মুসল্লি এই মসজিদে নামাজ পড়েন প্রতি ওয়াক্তে। কিন্তু এই গ্রামের সব লোকজন এই প্রাচীন ঐতিহ্যবাহী প্রায় 400 বছরের মসজিদে নামাজ পড়বে যে একটা আগ্রহ, যে ধর্মীয় অনুভূতি, তখনকার মুসলমানদের যে অনুভূতিগুলি শেয়ার, এই বিষয়টা আসলে এখানে খুঁজে পাওয়া যায়নি। এখানে খুব অল্প সংখ্যক কিছু মুসল্লি নামাজ পড়েন। তবে আশা ছিল, আমি এসে দেখেছি, যেটা আশা ছিল আমার, যে এই যে মসজিদ, এই মসজিদে আসলে প্রচুর লোকজন নামাজ পড়বে, সে আশাটা আমার পূরণ হয়নি। কিন্তু এখানে আপনি যদি আসেন, আমিও এসেছি, কেমন একটা আলাদা মুঘল একটা ভাব আসে। সেই মুঘল আমলের মসজিদ, সম্রাট শাহজাহানের আমলের শেখ সাদি, যিনি ধারণা করা হয় তিনি ব্যবসায়ী ছিলেন, এবং এখানে তিনি মসজিদটি নির্মাণ করেছেন যাতে আশেপাশের মুসল্লি সহ তিনিও এখানে নামাজ পড়তে পারেন। তখন মানুষজনও খুব কম ছিল, বাড়িঘর কম ছিল, খুব দূর দূরান্ত থেকে মানুষ হয়তো আসতো না, কিন্তু এখানে যারা সামাজিকভাবে ছিলেন তারাই এখানে নামাজ পড়তেন। এই যে আল্লাহর ঘর মসজিদ তিনি তৈরি করেছেন, যতদিন পর্যন্ত এই মসজিদে মানুষ নামাজ পড়বেন ততদিন এর সোয়াব তিনি পাবেন। এবং তিনি হয়তো এই চিন্তা করেই, তার ভিতরে ধর্মীয় অনুভূতি থেকেই এই মসজিদটি নির্মাণ করেছেন। এই মসজিদটির যে কারুশিল্প, মসজিদের দেয়ালে খোদাই করা যে শৈল্পিক নিদর্শন, সেই মুঘল আমলের সম্রাট শাহজাহানের আমলের সেই নিদর্শন আপনারা যদি দেখেন আশ্চর্য হয়ে যাবেন। চলুন আপনাদেরকে একটু যদি আমি দেখাই যে এই যে মসজিদের যে কারুকার্যগুলি, এগুলি আসলে খুবই দেখার মতো। এই যে এই পাশটায় যদি আপনাদেরকে একটু আমি দেখাই, বা এই যে এই পাশটা যদি একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে, এই যে এই পাশটা দেখেন, খুবই সুন্দর। এখানে একটা জানালা, এই যে উপরে, এই যে এই পাশটা দেখেন, এই যে এই পাশটা। এবং এখানে আরেকটা বিষয় আমি আপনাকে বলি, এই যে মসজিদের এটা হলো পশ্চিম দিক, আমি যেখানে এখন এসেছি এটা হলো পশ্চিম দিক। এই পশ্চিম দিকে যে এই যে মিম ঘরটা থাকে, এটা আসলে খুব একটা বাহিরের দিকে না, ভিতর থেকে বাহিরের দিকে, কিন্তু বাইরে আসলে খুব একটা বোঝা যায় না, কেমন যেন সমান দেয়াল মনে হয়। কিন্তু এখানকার কারুকার্যটাও একেবারে দেখার মতো। আপনি যদি দেখেন একটু উপরের দিকে, সাইডের দিকে, এবং এই যে ইটগুলি দেওয়া হয়েছে, ইটগুলি কিন্তু চুন সুরকি দিয়ে দেওয়া, এগুলি কোনো সিমেন্টের কাজ নেই, চুন সুরকি দিয়ে দেওয়া। এটা হলো দক্ষিণ পাশ। দক্ষিণ পাশে এখানে একটা জানালা রয়েছে, এবং এই পাশে আসলে
আর কিছু নেই, কোনো দরজা জানালা নেই। আমরা যদি দরজা দেখতে হয় তাহলে এই যে উপরের দিকে আপনি দেখেন যে পিলার মিনার, মানে মোট কথা সব মিলিয়ে এই মসজিদের যে আপনার মানে কারুকার্য, সেই মোগল আমলের স্থাপনা, সেই আপনার রড সিমেন্ট ছাড়া বিল্ডিং, শুধু চুন সুরকি আর ইটের বিল্ডিং, এটার আসলে একটা আলাদা ব্যাপার আছে। মোট কথা এই মসজিদ প্রাঙ্গণে আপনি যদি আসেন এবং এক ওয়াক্ত নামাজ পড়ার সৌভাগ্য আপনার হয়, তাহলে আমি নিশ্চিত যে আপনার খুব ভালো লাগবে। সেই সম্রাট শাহজাহানের আমলের যে মোগল একটা ভাব আসবে এবং সে ধর্মীয় অনুভূতি এবং আল্লাহর কাছে যে প্রার্থনা করবেন সেটার মধ্যেও একটা আলাদা মাহাত্ম্য আসবে এবং আপনি মনে একটা তৃপ্তি পাবেন। যে কোনো জায়গায় বসেই আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতেই পারেন আপনার ঘরে বসেও। কিন্তু এই মোগল আমলের বা প্রায় 400 বছর আগের যে মসজিদ, এখানে এসে এক ওয়াক্ত নামাজ পড়লে আপনার ভালো লাগবে আশা করি। আর এই যে মসজিদটা বানিয়েছেন শেখ সাদী, ওই আমলের যারা মুসলমানরা ছিলেন সেই মুসলমানরা এই মসজিদে নামাজ পড়তেন এবং তারা এই এলাকার লোকজন বেশিরভাগই মুসলিম ছিলেন। আমরা আজ আসলে মূলত আপনাকে জানাতে চাইলাম যে সেই প্রায় 400 বছর আগেও এখানে মুসলমানরা ছিলেন, মুসলমানরা নামাজ পড়তেন এবং সামাজিকভাবে তারা একটি মসজিদে নামাজ পড়তেন। এই ছিল আসলে সেই মোগল আমলের মুসলমানদের গল্প।